আসসালামু আলাইকুম। কোন কালিমার ওজন ৯৯ দপ্তর হইতে ভারী হইবে? হাসরের দিন কালিমা শাহাদাতের ওজন ৯৯ দপ্তরের ওজন হইতে ভারী হইবে। এমনকি আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু যদি রাখা হয় তবু কালিমা শাহাদাতের ওজনই ভারী হইবে। কোন কালিমার মৃত্যুর সময় পড়লে জান্নাত ওয়াজিব হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে কালিমা তাইয়্যিবা পাঠ করবে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় এবং সুস্থ অবস্থায় পড়লে উহার দ্বারা জান্নাতকে ওয়াজিব করার জন্য আরও বেশি উপযুক্ত হইবে। কতবার কালিমা তাইয়্যিবা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে? ৭০,০০০ বার কালিমা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্ত। ইখলাসের সহিত কি পড়লে জান্নাতি হইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত কালিমা তাইয়্যিবা পড়বে নিশ্চয়ই সে জান্নাতি। কোন কালিমা মৃত্যুর সময় পড়লে জান্নাতি আর সুস্থ অবস্থায় পড়লে সমস্ত গুনাহ মাফ হইয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুকালীন সময়ে কালিমা তাইয়্যিবা পড়লে সে ব্যক্তি জান্নাতি আর জীবদ্দশায় পড়লে সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। ওযু শেষে কোন কালিমা পড়লে জান্নাতি হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করা শেষে কালিমা শাহাদাত পাঠ করবে তাহার জন্য বেহেশতের ৮টি দরজা খুলিয়া যাবে, সে যে দরজায় ইচ্ছায় প্রবেশ করতে পারবে। মৃত্যুর সময় কোন কালিমা পড়লে যাবতীয় গুনাহ মাফ হইয়া যায়? কালিমা তাইয়্যিবা পড়লে। কোন কালিমা বড় এবং পাঠকারীর গুনাহ মাফ করিয়াই ছাড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইলাহা ইল্লাল্লাহু হইতে বড় কোনো আমলই হইতে পারে না এবং ইহা পাঠকারীর গুনাহকে মাফ না করাইয়া ছাড়ে না। কাফের ব্যক্তি কালিমা পড়ে মরলে কি লাভ হয়? কোনো কাফের ব্যক্তি যদি জীবনের শেষ মুহূর্তে ঈমানের সহিত মারা যায় তবে তাহার জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। ঈমানের কত শাখা ও সর্বোত্তম কোনটি? ঈমানের ৭০ থেকে ৭৭ শাখা। তন্মধ্যে সবচেয়ে উত্তম লা ইলাহা ইল্লাল্লাহু পড়া। কোন ৩ তাসবিহ ১০ বার পড়লে ১৫০ বার হয়ে ১৫০০ বার হয়ে ২৫০০ বার পড়ার নেকি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজের পর ১০ বার করে ৩টি তাসবিহ পড়লে মোট ১৫০ বার হয়, যার নেক ১০ গুণ বৃদ্ধি করে ১৫শত নেকি হবে। ১৫শত নেকি হবে। দ্বিতীয় শোয়ার সময় সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, মোট ১০০ বারে ১,০০০ নেকি হয়ে রাত্র দিনে ২৫০০ নেকি হইয়া যায়। তিনি আরও বলেন, সুবহানাল্লাহ ১০০ বার পড়লে ১,০০০ নেকি হইয়া যায় ও এই কালিমাগুলো কিয়ামতের দিন আগে আগে চলে